হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে শুক্রবারের। তো সকালে সব কাজকর্ম করা হয়ে গেছিল, তখন আর ভিডিও করা হয়নি। এখন ওই সোনুকে স্কুল পাঠিয়ে আমি এই যে স্নান টান করে এখন হচ্ছে ক্রিম ট্রিম নিচ্ছি। আসলে আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, যার জন্য আর সেভাবে ব্লগটা করা হয়নি। তো এখন হালকা কমেছে, কিন্তু আকাশে কি মেঘলা মেঘলা। তো এখন স্নান টান করে আমি যাবো হচ্ছে ঠাকুর ঘরে। আজকে পুজোটা এখনো দেওয়া হয়নি, সরুর বাবা আজকে সকালে দেয়নি। ওর একটু সকালে শরীরটা মানে খারাপ লাগছিল বলে আর সকাল সকাল স্নান করেনি। তো ও পরে করবে, এই জন্য ভাবলাম তাহলে পুজোটা আজকে আমিই করি। তো এখন এই যে চুল টুল ভালো মতো আঁচড়ে বেঁধে নিচ্ছি। আর চুল আঁচড়াতে সাথে দেখি ও মা বাইরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো মানে এখন এমন একটা ওয়েদার হয়ে আছে, বোঝাই যায় না কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে। তো দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। তো এইদিকে হচ্ছে আমি গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর দেখো কত ফুল ফুটেছে। আর এই পাশে যে গাছটা সেখানেও কিন্তু এখন রোজ একটা একটা করে ফুল ফুটছে। তো এই চলে এলাম ঠাকুর ঘরে। এখন হচ্ছে ঠাকুর ঘরটা মোছামুছি করে নেব। তো এদিকে সোনুর বাবা কিন্তু তখন বাজার থেকে চলে এসেছিল, আর এদিকে আমি এই যে ফুল উঠাচ্ছিলাম। তো দেখি হঠাৎ করে বৃষ্টিটা বেশ ভালো জোরেই পড়ছিল। তারপরে হচ্ছে ছাতা নিয়ে কিন্তু আমি বাইরের দিকে ফুলগুলো উঠাই, সেটা আর কি ভিডিও করা হয়নি। তো এই কটা ফুল আমরা এখান থেকে পেয়েছি আমাদের বারান্দায় যে টবগুলো। আর এই দেখো এই গাছে কত ফুল ফুটেছে, এগুলো হচ্ছে ছাতা দিয়ে তুলেছি। আর দেখো কত ফুল হয়েছে। আর মানে ফুল বেশি যদি দেখি আমি গাছে, সেদিনকে আমার না পুজো করতে একটু বেশিই মন চায়। যতই কাজের চাপ থাকুক আমি ভাবি পুজোটা আজকে আমি দিতে পারতাম কত ভালো লাগতো, কত ফুল দিয়ে সাজিয়ে দিতে পারতাম। তো সেদিন আর কি দেরি হলেও আমি আগে পুজোটা দিই। আর যেদিনকে দেখবো ফুল নিয়ে গেছে সেদিনকে সকালবেলায় মনটা খারাপ হয়ে যায়। তো যদিও সোনুরবাবুই বেশি পুজো দেয়, আমি খুব কম দিই। কারণ হচ্ছে পরে স্নান করতে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য ঠাকুর অতক্ষণ না খেয়ে থাকবে এরকম একটা মনে হয়, যেন পুজোটা সকালবেলা সোনুর বাবাই দেয় বেশিরভাগটা। তো ওই যে আজকে আমি দিয়ে দিলাম, বৃহস্পতিবারের দিন আমি দিয়েছি, শুক্রবারের দিন আমি দিয়ে দিচ্ছি। তো দেখো কত ফুল, আর এত ফুল থাকলে না মানে পুজো করে একটা আলাদাই আনন্দ লাগে, একদম মনে হয় একটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, এই দারুণ মজা লাগে তখন। আমার পুজো করার তো এদিকে শেষ, কিন্তু পুজো করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল, মানে ওইদিকে কাজকর্ম সেরে পুজো করতে এখনো আমাকে রান্না করা বাকি আছে। তো এরপর আমি কিন্তু চলে যাই হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি সোনুর বাবা ভাত আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছে। যেহেতু পনির এনেছে, তো আলু, গোটা আলু মানে ছোট ছোট আলু কম ছিল বলে একটু বড় আলু দিয়েছে। আর এদিকে এসেছে লাল শাক। তো ওকে বললাম তুমি একটু শাকটা বেছে দাও, নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে যে রান্নাটা শেষ করলাম। আর পনির আর এদিকে হচ্ছে শাক, কিন্তু আজকে শাকটা বেশি ভালো ছিল না, কেমন যেন শুকনো শুকনো হয়ে আছে। আর এদিকে আমার রান্না বান্না শেষ হলো, আর তখন বাজে ওই 12টার মতো। তখন সোনুর বাবা সোনুকে আনতে গেছে। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক